আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা ভালোবেসে দুজন শরীয়ত মতো বিবাহ করি, কিন্তু মা বাবা মেনে নিতে চান না। এখন আমাদের একটা সন্তান আছে, এ ব্যাপারে আমি কি করতে পারি? এখন আর করবেন কি? কাজ তো হয়েই গেছে, বাকি ছিল সন্তান হওয়া, তাও হয়েছে, এখন আর করার কিছু নাই। তবে এই কাজ করা উচিত না। ভালোবাসা, বিবাহ পূর্ব ভালোবাসা ইসলাম জায়েজ করে নাই। বিবাহের আগে যে ভালোবাসা হয়, এই ভালোবাসা বৈধ নয়। আপনি অন্যায় ভাবে একটা ছেলেকে ভালোবেসেছেন, আর একটা ছেলেও অন্যায় ভাবে আপনাকে ভালোবেসেছে, এটি উচিত নয়। ইসলাম এটাকে বৈধ করেনি। এটাকে রেওয়াজ করা হলে তাহলে আপনি যেটা করেছেন আপনার সন্তানও সে পথেই অগ্রসর হবে। এত কষ্ট করে ছেলেকে বড় বানায় বাপ মা, মেয়েকে বড় বানায় বাপ মা, বড় আশা থাকে পছন্দ মতো একটা বউ আনবে, পছন্দ মতো বংশে সুশিক্ষিত ছেলের কাছে বিবাহ দিবে, এই ধরনের একটি আশা আকাঙ্ক্ষা মায়ের থাকে, বাপের থাকে। সুন্দর একটি অনুষ্ঠান করবে, আত্মীয় স্বজন আসবে, সেইখানে গোপনে গোপনে টেলিফোনে সিটি চালাচালি করিয়া সর্বনাশ করিয়া মায়ের আশা ভঙ্গ করলেন, বাপের আশা ভঙ্গ করলেন। যেটাকে বলা হয় লাভ ম্যারেজ, শেষ পর্যন্ত হয়ে যায় নোকসান ম্যারেজ। এটার পরে লাভ থাকে না, নোকসান হয়ে যায়। এই জন্য আমরা দেখি নায়ক নায়িকা যারা অভিনয় যারা করে, বিড়ালের মতো ছাগলের মতো বিবাহ সমানে ভাঙতেই থাকে। আজকের পত্রিকাও একজনের দেখলাম, একটা পত্রিকার ভিতরে নাম করা এক নাট্য অভিনেত্রী বিয়ে ভেঙে গেছে। এই সিনেমা এবং নাটকে যারা অভিনয় করে, যত নাম করা আছে, অধিকাংশ কত বিয়া এবং কত ছাড়াছাড়ি, এর কোনো শেষ নাই। কাজে এগুলি না করা ভালো। আমি অবিবাহিতা মেয়েদেরকে, আজকে যেহেতু মহিলা সমাবেশ, তাদেরকে বলি, অবিবাহিত মেয়েদেরকে ধৈর্য ধরা উচিত এবং মনে মনে চিন্তা রাখা উচিত, আল্লাহ মেয়ে হিসাবে আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী একটি ছেলে আল্লাহ পাক আমার জন্য রেখেছেন আমার স্বামী হিসাবে। ছেলেরও ভাবা উচিত, মেয়েরও ভাবা উচিত। মা বাপের মনে কষ্ট দিয়ে এই ভালোবাসার বিবাহ করা, এটি অনুমোদন যোগ্য নয়। এজন্য সকলে সতর্ক থাকা উচিত যে বিপদে এখন এই মেয়ে প্রশ্ন করেছে, বিপদে পড়ে, এই বিপদে ভবিষ্যতের জন্য না কেউ পড়ে, সেজন্য সবাইকে, ছেলে এবং মেয়ে, অবিবাহিত অবিবাহিত